নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। আজকে আপনাদের জনিকুট নিয়ে কিছু কথা বলব। এই যে জনিকুট, এই জনিকুট আমাদের কখন ব্যবহার হয়ে থাকে না, যৌতুক বিচারের সময়, অর্থাৎ যখন আমরা কোনো পুরুষ এবং কোনো নারীর বিবাহিত জীবনে পদার্পণ করার আগে যখন দুজনের জন্মছক আমরা মিলিত করি বা যখন দুজনের জন্মছক আমরা মিলাই, সেই সময় কিন্তু এই জনিকুটের প্রয়োজন পড়ে। এই জনিকুট অ্যাকচুয়ালি কি? এই জনিকুট আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র এবং মানসিক স্থিতিশীলতাকে কিন্তু নির্দেশ করে। তাহলে আমরা যদি আমাদের রাশিচক্র এবং যদি আমরা সমগ্র জ্যোতিষশাস্ত্রকে দেখি, তাহলে কিন্তু অশ্বজনী দিয়ে আমাদের প্রথম রাশিচক্র কিন্তু শুরু হচ্ছে। তাহলে আমাদের রাশিচক্রের মধ্যে প্রথম আমরা নক্ষত্র কি পাই না, অশ্বিনী নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্রের জনি কি না, অশ্বজনী। তাহলে কি জনি না, পুরুষ অশ্বজনী। এবং আমাদের রাশিচক্র অনুযায়ী আমরা আরও আরেকটা নক্ষত্র দেখতে পাই, যার নাম কি না, শতভিষা নক্ষত্র। এই শতভিষা নক্ষত্রের জনিও হচ্ছে কিন্তু অশ্বজনী, কিন্তু কি তত্ত্ব তার না, স্ত্রী তত্ত্ব। অর্থাৎ যেসব জাতক বা জাতিকারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তারা পুরুষ অশ্বজনী প্রাপ্ত করবে, এবং যেসব জাতক বা জাতিকারা শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা স্ত্রী অশ্বজনী প্রাপ্ত করবে। তাহলে অ্যাকচুয়ালি দিক থেকে দেখতে গেলে এই অশ্বজনীর আমরা বৈশিষ্ট্যগুলোকে কী কী রূপে দেখতে পাই। তাহলে অশ্বজনীতে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবসময় জানবেন দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আরও দেখবেন এই সমস্ত ব্যক্তিত্বের মধ্যে আমরা স্বাধীনচেতা মন মানসিকতা, যে কোনো শিল্পকলায় পারদর্শিতা, গান হোক, বাজনা হোক, যে কোনো রকমের আর্টিস্টিক কোনো লাইনে এদের কিন্তু একটা ন্যাক থাকতে দেখা যায়। বিশেষত দেখবেন যারা শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে আমরা একটা ধর্মীয় অনুভূতি, একটা আধ্যাত্মিকতার প্রতি একটা টান, এই সমস্ত দিকগুলো কিন্তু তাদের মধ্যে বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। এছাড়াও এই অশ্বজনীর জাতক বা জাতিকারা যে কোনো কাজ দেখবেন দ্রুততার সাথে কিন্তু করতে সক্ষম হয়। এরা এতটাই দ্রুতভাবে কাজ করে যে সামনে কি হতে চলেছে বা কি হবে সেই নিয়ে কখনোই কিন্তু এরা চিন্তা ভাবনা করে না, যে কারণের জন্য অনেক সময় এদেরকে কিন্তু বাধা, বিপত্তি বা যে কোনো রকমের ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হয়। কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলবো, এই অশ্বজনীর জাতক বা জাতিকারা খুব উদ্যমী এবং শ্রমী ব্যক্তি হয়ে থাকে। তাহলে একবার দেখুন তো আপনারাও এই শতভিষা নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন কিনা। যদি আপনারাও এই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাদেরও এই রকম ধরনের কারকতা বা বৈশিষ্ট্য কিন্তু হয়ে থাকবে। নমস্কার।